আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি আবরাকাতু। সুধী দর্শক, আপনারা আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা রইল। আজ আমি যে বিষয়ে বলবো সেটা হচ্ছে আমেরিকা এবং ইরান। অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমেরিকা আর ইরানে হামলা করার জন্য প্রস্তুত হয়েছে এবং আস্তে আস্তে তার রণতরীগুলো ইরানের আশেপাশে ঘিরে ধরছে। ইতিমধ্যে আমেরিকার যে যুদ্ধ জাহাজগুলো আসছে, সেই যুদ্ধ জাহাজগুলোর মধ্যে আমাদের আমাদের নজরে যেটা আসছে সেটা হচ্ছে ইউএস মিলিটারি ডেস্ট্রয়ারগুলোর মধ্যে একটা হচ্ছে ইউএস ডেলবার্ট ডি ব্ল্যাক এবং ইউএসএস আলবা আব্রাহাম লিঙ্কন, ইউএসএস জর্জ এইচ.ডব্লিউ. বুশ এবং ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। এই জাহাজগুলো আমেরিকার খুব নিকটে চলে আসছে এবং ইতিমধ্যে ইসরায়েলের যে বন্দরগুলোতে এলিয়েন বন্দর, বিশেষত এলিয়েন বন্দরে একটা জাহাজ আছে যেটাকে ইরানের যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো আছে সেই ইরানের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার জন্য এই জাহাজটা বিশেষ করে এই রুজভেল্ট এবং আব্রাহাম লিঙ্কন, এরা অত্যন্ত ভয়ঙ্কর, যেগুলোকে ইরানের যে কোনো ক্ষেপণাস্ত্র ঠেকায় দেওয়ার জন্য তারা যথেষ্ট উদ্গ্রীব। ইতিমধ্যে আমেরিকা কয়েকটা শর্ত ইরানকে দিছে। সেই ইরানের শর্তগুলোর ভিতরে আছে হট ইউরেনিয়াম এনরিচমেন্ট, লিমিট ব্যালিস্টিক মিসাইল ডেভেলপমেন্ট, যেটা হচ্ছে ইউরেনিয়াম যে তৈরি করছে ইরান, সেই ইউরেনিয়ামটা আপাতত স্থগিত করতে হবে এবং ইরানের যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো আছে সেই বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলোর সমস্ত প্রকার কার্যক্রম তারা একটা লিমিট পর্যায়ে নিয়ে আসবে। ইরানের প্রধান শক্তি আছে ক্ষেপণাস্ত্র। সেই ক্ষেপণাস্ত্রগুলো যদি তারা ঠিক মতন কোনো কাজ করতে না পারে, তাহলে মধ্যপ্রাচ্যের অন্যান্য যেসব দেশ আছে, যে দেশগুলোর মধ্যে সৌদি আরব, আরব আমিরাত, জর্ডান, ইরাক, কাতার, দুবাই, এসব দেশের মতন হয়ে যাবে। কারণ এসব দেশের প্রচুর অস্ত্র তারা ইরান থেকে আমেরিকা থেকে কিনছে, কিন্তু সেই সব অস্ত্রগুলো পরিচালনা করার জন্য, সেই সব অস্ত্রগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য এই আমেরিকা এবং ইসরায়েলের টেকনিশিয়ানদের দরকার হয় এবং সেখানে তাদের প্রধান শত্রু হয়ে দাঁড়াইছে ইসরায়েল। সেই ইসরায়েলের টেকনিশিয়ান দিয়ে এবং আমেরিকান টেকনিশিয়ান দিয়ে এগুলো রক্ষণাবেক্ষণ করে এবং কোনো ক্ষেপণাস্ত্র যদি অন্য কোনো দেশে নিক্ষেপ করতে চায়, তাহলে সেখানে আমেরিকার অনুমোদন লাগবে। আমেরিকা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেমন সৌদি আরব, ইরান, সৌদি আরব, কাতার এবং ইরাকে যে বম্বিং ক্ষেপণাস্ত্রগুলো দিছে, যেগুলো বম্বিং ক্ষেপণাস্ত্র বলছে এই কারণে ক্ষেপণাস্ত্রের মাথায় যে বোমগুলো সেট করা হয়, যে ক্ষেপণাস্ত্রগুলো দিয়ে এই বিধ্বংসী বোমগুলো নিক্ষেপ করা হয় অন্য দেশের, এগুলো সাধারণত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র। এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো আরবের কোনো কান্ট্রি এটা চালাইতে পারে না। যার প্রধান উদাহরণ, আজ থেকে প্রায় 1 বছর আগে ইসরায়েল যখন কাতার এবং দুবাইতে আক্রমণ করে, তখন কাতার এবং দুবাইয়ের যে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী রাডার ছিল সেটাকে অকেজ করে দেওয়া হয়েছে। অকেজ করে দেওয়া হয়েছে, এর পাসওয়ার্ড ছিল আমেরিকার কাছে, এটা আমেরিকাই করেছে। যার মানে ইসরায়েলের বিরুদ্ধে আরবীয় কোনো দেশ যদি কোনো পদক্ষেপ নেয়, তাহলে সেই ক্ষেত্রে তারা কোনো কার্যকর ভূমিকা পালন করতে পারবে না। আর যার দরুন আমেরিকা থেকে অস্ত্র কিনে এই আরব কান্ট্রিগুলোর কোনো লাভ নেই।
সেই জন্য ইরান তার নিজস্ব সমস্ত ব্যবস্থায় রাশিয়া এবং চীনের ব্যবস্থাপনায় তারা যে ক্ষেপণাস্ত্রগুলো উদ্ভাবন করেছে, যারা যে ক্ষেপণাস্ত্র রাডারগুলো প্রতিস্থাপন করেছে, সেগুলোকে আমেরিকা ধ্বংস করতে চায়। তার মানে আমেরিকা চায় না আরবীয় কোনো কান্ট্রি বা মুসলমান কোনো কান্ট্রি আমেরিকার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়ার জন্য তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে। আর সেহেতু মুসলিম বিশ্বের এক পাকিস্তান ছাড়া আর কোনো দেশ আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারে না এবং আমেরিকার বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নিতে পারবে না, এবং ইসরায়েলের বিরুদ্ধে তারা কোনো দ্রুততম কোনো ব্যবস্থা নেওয়ার জন্য কোনো পদক্ষেপ নিতে পারবে না। আর পাকিস্তানকে রাখা হয়েছে ভারতকে ঠেকানোর জন্য। কারণ এই ভারতকে ঠেকানোর জন্য এই জন্য রাখা হয়েছে, ভারত কোনো কিছু বললে পাকিস্তানকে লাগায় দেয়, আবার অনেক সময় ভারতের পাকিস্তান কোনো কথা বললে ভারতকে উস্কে দেয় পাকিস্তানের বিরুদ্ধে। তারা একটা ব্যালেন্স করার জন্য এই পাকিস্তান ভারতের জন্ম দিছে এই আমেরিকা। শুধু দর্শক, আমার চ্যানেলটি আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।